দেশের রাজস্ব আদায়ে গতি ফেরাতে সব খাতে একক 15% ভ্যাট হার বাস্তবায়নের পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 22 এপ্রিল সকালে রাজধানীর আগারগাঁওয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এই ইঙ্গিত দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এতে অংশ নেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ, ঢাকা, সিলেট, ময়মনসিংহ সহ অন্যান্য চেম্বার ও ব্যবসায়ী নেতারা। বাজেট সামনে রেখে রাজস্ব নীতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, সামর্থ্য অনুযায়ী সবাইকে করের আওতায় আসতে হবে। ঢাকা চেম্বারের পক্ষ থেকে কর ও শুল্ক সংক্রান্ত 14টি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয় এই আলোচনায়। কিছু সুপারিশ উপস্থাপন করেন সিলেট, ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী নেতারা। কর হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা। ট্যাক্স এক্সাম্পশন লিমিট আমরা প্রস্তাব করেছি 5 লক্ষ টাকা পর্যন্ত, সেটাকে 0, পরবর্তী 2 লক্ষ টাকা 5%, পরবর্তী 3 লক্ষ টাকা 10%, পরবর্তী 4 লক্ষ টাকা 15%, এবং পরবর্তী 5 লাখ টাকা 20%, এবং অবশিষ্ট টাকার উপর 20% প্রস্তাব করেছি। এবং আমাদের এটা করার একমাত্র অন্যতম উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের এক্সিস্টিং ইনফ্লেশনের স্ট্রেস আমাদের ইকোনমির মেজরিটি সেগমেন্ট অফ পিপলকে ক্রিপল করছে, যেহেতু আমরা মনে করি আমাদের যারা ট্যাক্স পে করে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পে, তার মধ্যে লোয়ার ইনকাম গ্রুপ এবং লোয়ার মিডল ইনকাম গ্রুপকে আমাদের একটু সাপোর্ট করার জন্য আমরা এই ধরনের একটা ট্যাক্স স্ল্যাব রিঅ্যারেঞ্জ করে আমরা আপনাদের কাছে প্রপোজ করেছি। ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে, এর কোনো বিকল্প কিন্তু নাই, এবং এটা আমরা কিন্তু মনে করি। এবং যে জায়গাটায় আমাদের সাথে আপনাদের একটা দূরত্ব, সেটা হলো যে আমরা মনে করি যে নেট বাড়ানোটা অত্যন্ত জরুরি। এবং নেট ছাড়া আপনি নিজেও বলেছেন, যারা কমপ্লায়েন্স অর্গানাইজেশন তাদের উপর কিন্তু উল্টা আরো বাড়তি চাপ পড়ে, এবং সেটা নিয়ে কিন্তু সবাই কান্দাকাটি করে। We have to go for green energy, এবং এটা কিন্তু গ্রিন এনার্জি, আমরা প্রচুর পরিমাণে গ্রিন এনার্জির দিকে যাচ্ছি, এবং গাজীপুরে প্রচুর পরিমাণে গ্রিন এনার্জি ওরিয়েন্টেড রেগুলার এক্সপোর্টার ইন্ডাস্ট্রি গুলো অন্যরাও ডেভেলপ করছে। এইখানে আপনারা গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রি গুলোর জন্য যে সোলার প্যানেল, উইন্ড প্যানেল, এগুলোর জন্য যে একটা ব্যাপার আছে, এগুলোতে আপনারা যদি একটু হেল্প করতে পারেন। এনবিআর জানায়, দেশের বিশাল সংখ্যক ব্যবসায়ী এখনো করজালের বাইরে, ফলে কাঙ্ক্ষিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার সবচেয়ে বিপদে থাকে, কারণ ওনারা যেহেতু দেন, ওনাদের আরো বেশি দিতে হয়। আমাদের টার্গেট থাকবে যে আমরা যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা ট্যাক্স ইচ্ছা করে ফাঁকি দেন, তাদের জন্য আরো কঠোর মেজার নিয়ে আসা, যাতে ফাঁকি দিতে না পারে, এবং কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের প্রতি যে ইয়েটা হয় সেটা যেন আমরা কমাতে পারি। আমরা ভ্যাটের ক্ষেত্রে আওতা বাড়ানোর ব্যাপারে খুবই সিরিয়াস। আপনারা দয়া করে আমাদেরকে পরামর্শ দেবেন যে এখন বর্তমানে রেজিস্টার্ড ভ্যাটের যে সংখ্যা 8 লাখ হয়েছে, এটা কোনোভাবেই মানা যায় না। বাজেট সামনে রেখে অংশীজনদের সঙ্গে বৈঠক করছে এনবিআর। ডিজিটালাইজেশন ও করজাল সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্য সংস্থাটির।